নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। কলকাতা লিগের প্রথম ম্যাচে জুম্বাবারে আটকে গেল মোহামেডান স্পোর্টিং। অন্যদিকে নৈহাটিতে 916 ইস্টবেঙ্গলের কী ফলাফল হলো চলুন দেখে নেওয়া যাক ফুটবলের লড়াইয়ে। 10 জনের সুরুচি সঙ্গের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। বিরতির ঠিক আগে পেকাগুইটির গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে ব্যর্থ লাল হলুদ ব্রিগেড। বিরতির পর কার্বান্ন বানসাল গোল পরিশোধ করে সুরুচিকে সমতায় ফেরান। খেলার 70 মিনিটের মাথায় বাবলু ওরাও লাল কার্ড দেখায়। বাকি 20 মিনিট 10 জনে খেলে ইস্টবেঙ্গলকে রুখে দিলেন রঞ্জন ভট্টাচার্য ছেলেরা। প্রথম ম্যাচে 7 গোলে জয় পেলেও বর্ষার মাঠে সুবিধা করতে ব্যর্থ লাল হলুদ বাহিনী। সুরুচির 10 জনের বিরুদ্ধে কেন আটকে গেল ইস্টবেঙ্গল, কি বলছেন কোচ বিনু जॉर्ज? हमारा पास तो जिसम नहीं है, मनोन नहीं है, ये कोई एक्सक्यूज नहीं है क्योंकि हमारा पॉइंट मिस हो गया तो एकदम बड़ा मिस्टेक है। फिर भी ये नया जो आंड्रो है मुझे वो लोग को थोड़ा ये चांसेस मिलेगा, ये तो यूज़ करना चाहिए। जो आंड्रो भी आज इतना फॉर्म में नहीं हुआ, मतलब चेंजेस नॉट दैट मच इफेक्टिव। फिर भी मैं थोड़ा व्हाट सिनेरियो वी लूज, कौन सा सिनेरियो में हम लोग वीक है, कौन सा पार्ट में हम लोग वीक है, तो थोड़ा असेस करेगा। मोनोटोश लिटिल बिट डिफिकल्ट बट जैसिन मे बी नॉट फुल 90 मिनट, मे बी आई एम ट्राइंग वन मोर स्ट्राइकर न्यू, मे बी आई एम ट्राइंग नेक्स्ट फॉर most probably I will bring one new striker. We not that much good performance. All responsibility I am taking, not on the players because they not played no friendly match, nothing. But we will gradually grow up 100%. অন্যদিকে ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে সুরুচি প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্যের দাবি দুপুরে ম্যাচ হলে খেলার ফল পাল্টে যেত। ম্যাচ শেষে তাই হুঙ্কার রঞ্জন ভট্টাচার্যের। ইস্টবেঙ্গল বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পায় তো সব রকম সুবিধা, যেমন এই ছকটা বুঝলাম না কালকে খেলা একটা ছক আমি বুঝলাম না, এটা বলতে চাইনি এটা সাইন্টিফিক কেন এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটুখানি। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম একটা সায়েন্স মেনে তো ভালোই হয়েছে, প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয়। আমি ইস্টবেঙ্গলের ম্যাচটা কেন এরকম হয়ে গেল কী বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো আরও মজাটা দেখতেন। ওই 3 তারিখে যদি এই টিমটা খেলতো ইস্টবেঙ্গল টিমটা মজাটা দেখতেন, সেকেন্ড কী বলে ডুবডুকি বাজি ওদের ঘোরাতাম। আমি এসেই যাবো আজকে দেখেছেন তো আপনারা 10 জন নিয়েও কি ফাইট করেছে আপনারা দেখেছেন। ছগল হবে ওর 2 গোল করুক না, আমি ছগল। বাবলুর যদি রেড কার্ড হয় তাহলে এরকম 2-3টা আরও অকেশন হয়েছে, বল ছাড়া ওরা ইউজ করেছে, হাত ইউজ করেছে, সেখানেও রেড কার্ড হতে পারতো, যেখানে বল নিয়েই একদম। তো সেই জায়গায় রেফারি করেনি, যাক ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, আমি ওটা ভুলভাবেই দেখছি। আমাকে নাহলে পুরো লিগ খেলতে হবে, আর আমরা ছোটো দল, তো সেহেতু কী বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি রেফারি পেছনে তাড়া করি আমি পৌঁছাতে পারবো না। সেহেতু আমি রেফারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেটা হচ্ছে আপনারা দেখেছেন আপনারা বলবেন। আর আমি যদি ইস্টবেঙ্গল বাবা ওখানে যাবি না, ওভারল্যাপে যাবি না, ও ওইখানে যাবি না, ওইখানে ধরবি, এইটা করবি না বলতাম, ওরা ওই 3 গোল খেয়ে নিত 5টা দিয়ে। যা ভাই, আমি ইয়ের পরে 2টো চেঞ্জ, সেকেন্ড হাফ থেকে কী শুরু করেছি আমরা, ঝড়ের গতি তখনই 3 গোল হয়ে যাবে, হয় না? ব্যাট লাগাচ্ছে 3 খেলা বারে লেগেছে, ভাবতে পারে। কলকাতা লিগে 3 প্রধানের সঙ্গে পাল্লা দিতে এবার কোমর বেঁধেছে বাকি দলগুলিও। তাই নৈহাটি থেকে 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বিনু জর্জের ছেলেদের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো মেহরাজউদ্দিন ওয়াডু ছেলেদের। জুম্মাবারে তাই 1 পয়েন্ট নিয়েই খুশি হতে হলো মোহামেডানকে। প্লেয়ার রেজিস্ট্রেশনের উপর ফিফা ব্যান থাকায় সমস্যা নিয়েও প্রথম 16 মিনিটে লালদান কিমা সাদা কালো ব্রিগেডকে এগিয়ে দেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই কলকাতা পুলিশের পক্ষে রাহুল নস্কর গোল পরিশোধ করেন। हम लोग जीतने वाले थे, हमने लीड भी लिया था, 2 बार हमने लीड लिया था, लेकिन प्राउड क्योंकि ये लोग ने अपना बेस्ट दे दिया। सबसे इम्पोर्टेंट चीज़ हमारे पास एक्सपीरियंस नहीं है ज़्यादा, 4 ऐसे फुटबॉल प्लेयर्स हमारे पास फर्स्ट लेवल में है जिनको हमने ट्रायल्स नहीं लिया है, तो उनको तो थोड़ा सा टाइम चाहिए। तो मुझे लगता है कि आने वाले मैचेस में और अच्छा खेलने की कोशिश करेंगे।
তো ঠিক আছে, ফার্স্ট ম্যাচ আছে, ছেলেরা ভালো খেলেছে, আগামী ম্যাচে আমরা ঘুরে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আবার শুনে ফিফা ব্যান্ড হয়ে গেছে, নাহলে আমাদের যে কটা প্লেয়ার আছে, হীরা মণ্ডল, ইসরাফিল বা ফারদিন হলো, ওদিকে যে কটা প্লেয়ার আমাদের যে সই ওভার আছে যারা রয়ে গেলো, ওরা যদি টিমে ইনক্লুড হয় আমার মনে হয় আমার টিম ভালো হবে, যে আজকে টিম যেভাবে খেলেছে। হাওড়ার উদয়নারায়ণপুরের ছেলে রাহুল নস্কর মোহামেডানের বিরুদ্ধে গোল করতে পেরে উচ্ছ্বসিত, তবে 3 পয়েন্ট না পাওয়ায় কিছুটা হলেও হতাশ পুলিশ কোচ বিজয় কুমার ঘোষ। দেওয়া না, আমি আগে দুটো ম্যাচ লুজ করেছিলাম, আর মোহামেডান টিমটা সেই অর্থে যা হিসেবে অনেক অর্গানাইজ না, সেই অনুযায়ী আমি 3 পয়েন্টের জন্যই চেয়েছিলাম এবং একটা দল এসেছিল, কিন্তু যাই হোক দিনের শেষে 1 পয়েন্টটা আমার কাছে সেটাও পছন্দ। অনুভূতি তো অনেকই ভালো, অনেক ভালো ফুটবল খেলেছে আমাদের টিম, গোল করে তো আমি অনেকই হ্যাপি। তো আমাদের তো 3 পয়েন্টেরই খেলা ছিল, অনেক গোল মিসও হয়েছে দুটো, তো অনেক ভালো লাগছে গোল করে। পরবর্তীকালেও পরের ম্যাচগুলো গোল করব। দুবার এগিয়ে থেকেও ম্যাচ ড্র, পরের ম্যাচে ভুল ত্রুটি শুধরে পুরো পয়েন্টের লক্ষ্যেই পাখির চোখ এখন মোহামেডানের। ব্যারাকপুর থেকে সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।